আসসালামু আলাইকুম। তো বর্তমানে আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কয়টা মোবাইল ফোন নিতে পারবেন? তো এই বিষয়টা নিয়ে অনেক সময় আমরা কনফিউশনে থাকি। আবার অনেক সময় অনেক নিয়ম দেখি। তো যাই হোক, আমি দেশে যাওয়ার সময় কয়টা মোবাইল নিছি সেটাই বলবো আপনাদের। তো বর্তমানে সিঙ্গাপুর থেকে আপনার নিয়ম হচ্ছে, আপনি যদি বিএমইটি কার্ডধারী হন তখন আপনি ২টা নতুন ফোন, একটা পুরাতন ফোন, মোট ৩টা ফোন নিতে পারবেন। আর আপনি যদি বিএমইটি কার্ডধারী না হন তাহলে আপনি ২টা পুরাতন ফোন, একটা নতুন ফোন নিতে পারবেন। মানে বিএমইটি কার্ডধারী না হলে আপনি ২টা পুরাতন ব্যবহারের ফোন নিতে পারবেন আর একটা নতুন। এর বাহিরে যদি আপনি ৩টার জায়গায় ৪টা নেন, তো যদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ চাইলে আপনাকে জরিমানা করতে পারে। তো যাই হোক, আমি দেশে যাওয়ার সময় কটা ফোন নিছি, আমিও এবার দেশে যাওয়ার সময় আমার ২টা ব্যবহারের ফোন আর ২টা নতুন ফোন আমি নিছি। যদিও আমার আরেকটা ব্যবহারের ফোন, এটাও প্রায় নতুন, তারপর আমি টোটাল 4টা ফোন নিছি। তো যদি অনেকে 4টা 5টা 6টাও নিয়ে থাকে, তারা কম্পিউটারে স্ক্যান করে দেখা যায় যে 3-4টা হইলে 4-5টা হইলে ছাইরা দেয়। অতিরিক্ত বেশি কিছু না হলে তারা প্রবাসীদেরকে হয়রানি করতেছে না, ছাইরা দেয়। তো বেশিরভাগ সময় আমি দেখি বেশিরভাগ প্রবাসী নিয়মের বাইরে 3টা 4টা 5টা মোবাইলও নিয়ে যাওয়ার পরও এরপরে দেখা যায় একটু একটু তারা জেরা করে পরে ছাইরা দেয়। তো যাই হোক, নিয়ম হয়েছে বর্তমান আপনি যদি বিএমইটি কার্ডধারী হন, আপনি 2টা নতুন ফোন আর একটা পুরাতন ফোন নিতে পারবেন। আর আপনি যদি বিএমইটি কার্ডধারী না হন তাহলে আপনি 2টা ব্যবহারের ফোন আর একটা হচ্ছে নতুন ফোন, মানে সর্বমোট সব দিক থেকে চিন্তা করলে আপনার 3টা ফোন নিতে পারবেন সর্বমোট। বিএমইটি কার্ডধারী হলে আপনি 2টা নতুন, একটা পুরাতন। আর বিএমইটি কার্ডধারী না হলে আপনার হচ্ছে 2টা পুরাতন, একটা নতুন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।